আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সমরাস্ত্র কারখানা গাজীপুর সেনানিবাসে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে টোটাল 223 জন লোক নিয়োগ করা হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা গাজীপুর সেনানিবাস। তো এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে এই বিষয়গুলো আমরা একটু দেখে নেব। অফিস সুপারিনটেন্ডেন্ট নিয়োগ করা হবে 3 জন। এটার ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর। বয়স গণনা করা হবে 17 মার্চ 2025 তারিখে। এবং যারা বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত। এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস, এবং অবশ্যই আপনাদের কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আছে উপসহকারী কেমিস্ট একজন। এটার ক্ষেত্রেও বয়স 18 থেকে 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন সহ দ্বিতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি হতে হবে। এরপরে আছে সিনিয়র সহকারী 2 জন। এটার ক্ষেত্রে 14তম গ্রেডের বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা 25 এবং ইংরেজি 30 শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারের ব্যবহারিক জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে সুপারভাইজার 2 জন। এটার ক্ষেত্রেও 14তম গ্রেডের বেতন দেওয়া হবে। বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত। এটার ক্ষেত্রে স্নাতক পাস। এরপর আছে সিনিয়র টেকনিশিয়ান। এটার ক্ষেত্রেও বেতন দেওয়া হবে 14তম গ্রেডে, পদের সংখ্যা 6টি। এর ক্ষেত্রে এইচএসসি পাস এবং 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গেট ইন্সপেক্টর, বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত। পদের সংখ্যা 3টি। এর ক্ষেত্রে স্নাতক পাস অথবা অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলেও তারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 23 জন। এর ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা 20 এবং ইংরেজি 20 শব্দের গতি থাকতে হবে। মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট, এর ক্ষেত্রে পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস এবং অবশ্যই রসায়ন এবং পদার্থবিজ্ঞান সাবজেক্ট থাকতে হবে। এরপর আছে গোডাউন কিপার 6 জন। বেতন দেওয়া হবে 16তম গ্রেডে। এটার ক্ষেত্রে এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারেন। বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত। এরপরে আছে ড্রাইভার 3 জন। এটার ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। স্কিল টেকনিশিয়ান 7 জন। বয়স 18 থেকে 32 বছর। এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং পাশাপাশি 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টেকনিশিয়ান পদের সংখ্যা 4টি। এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 3 জন। এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস এবং যারা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে 14 নম্বরে আছে জুনিয়র টেকনিশিয়ান 64 জন। এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস এবং পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। ফায়ারম্যান 4 জন। 19তম গ্রেডে বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে এসএসসি পাস, উচ্চতা থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চি। টেকনিক্যাল হেল্পার 66 জন। এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং যাদের সার্টিফিকেট আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে শুধুমাত্র এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর্দারলি 1 জন। এর ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত। 20তম গ্রেডে বেতন দেওয়া হবে এসএসসি পাস। নিরাপত্তা প্রহরী 4 জন। 20তম গ্রেডে বেতন দেওয়া হবে এসএসসি পাস এবং উচ্চতা থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চি। এবার আছে লেবার 10 জন। বয়স 18 থেকে 32 বছর। 8ম শ্রেণী পাস এবং সর্বশেষ পরিচ্ছন্নতা কর্মী 4 জন। 8ম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনাদের বয়সটা নির্ধারণ করা হবে 17 মার্চ 2025 তারিখে। এবং আমরা অন্যান্য তথ্যগুলো একটু দেখে নেব। আপনাদের অনলাইন আবেদন শুরু হবে 16 ফেব্রুয়ারি 2025 সকাল 10টায়। আবেদন শেষ হবে 17 মার্চ 2025 বিকেল 5টা। এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইন আবেদনের লিঙ্কটি হলো bof.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং কত টাকা আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। কিভাবে মেসেজের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন। তো আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন।